ব্যতীত আমরা বাম্পার স্বয়ংসম্পূর্ণ এবং উদ্বৃত্ত। রাজশাহী বিভাগ পুরোটাই কৃষি পণ্যে, সেটা চাল থেকে শুরু করে পশু অর্থাৎ গবাদি পশু থেকে শুরু করে মাছ, মুরগি এবং সবজি, ফল, আম থেকে শুরু করে অন্যান্য ফল, এইসব ব্যাপারেই কিন্তু এই বিভাগটা সমৃদ্ধ। এবং এখান থেকে আমরা পাঠিয়ে দিই অন্যান্য ঢাকা, চট্টগ্রাম, সিলেটে। এখান থেকে টাটকা মাছ প্রতিদিন ট্রাকে ট্রাকে করে সিলেট, চট্টগ্রামে যায়, গরু যায় চট্টগ্রামে, ঢাকায়, এইভাবে। তো সেইটা থেকে আমরা একটা সাইডে আমরা হয়তো এগিয়ে আছি, কিন্তু আরেকটা সাইডে আমাদের একদম পিছিয়ে গেছি। সেইটা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও আমি সময় সুযোগ মতো কথা বলেছিলাম আগে। আপাতত গ্যাস সংযোগ না পাওয়ার কারণে আমাদের এখানে বিনিয়োগের ব্যাপারে বিনিয়োগকারীরা আসতে চাচ্ছেন, যে গ্যাস ছাড়া উৎপাদন খরচে পারা যাবে না। এটা বাস্তব কথাই তারা বলেছেন। গ্যাস লাগবে, সেই গ্যাসটা নতুন গ্যাস ক্ষেত্র বড় আকারের আবিষ্কার হবে কবে, যেগুলো আছে বিদ্যমান সেগুলো সংস্কার করে যেটুকু চলছে তা দিয়ে খুব বেশি দূর আমরা যেতে পারবো না। আর এলএনজি আমদানি করে সেটা দিয়ে ইন্ডাস্ট্রি করে লাভজনক করা কঠিন ব্যাপার। আর রাজশাহী থেকে বন্দরের দূরত্ব অনেকটা দূরত্ব আছে। এখানে একটা আশার আলো আমরা দেখাতে চেষ্টা করছি এবং অনেকটা সফলও হয়ে গেছি, সফলতার আলো দেখতে পাচ্ছি আর কি। এরপরে রাজশাহী নৌবন্দরের গেজেট নোটিফিকেশন গত 4-5 দিন আগে হয়েছে। তাহলে দুটো নৌবন্দরের স্বীকৃতি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন এই মালামালটা চলে যাবে সোজা আরিচা পর্যন্ত। আরিচা গেলেই ঢাকা, অথবা আরিচা থেকে আবার উপর দিকে গেলে একদম চলে যাবে আসামের নৌবন্দর। আসামে ঢুকতেই নৌবন্দর ধুবুড়ি, এটা ভারতের একটা ভালো বাণিজ্যিক নৌবন্দর। তাহলে ভারতের মালামাল ওরা চাচ্ছে শিলং দিয়ে যে চিকেন স্নেক করিডোর, ওই করিডোরটা দিয়ে তারা ভরসা পাচ্ছে না যে কোনো সময় করিডোরে কী হবে না হবে এটা নিয়ে তাদের টেনশন আমাদের চেয়ে অনেক বেশি। বিশেষ করে চায়নার নানা কারণ আছে এর মধ্যে। তারা এখন এই রাজশাহীতে একটা বিকল্প রুট খুলতে চায়, আর আমরাও এখান থেকে অনেক লাভবান হতে পারবো। অনেক তাদের মালামাল তারা নিয়ে যাবে, আবার নিয়ে আসবে, আমাদের মালামাল আমরা নৌপথে ইন্ডিয়াতে পাঠিয়ে দিতে পারবো। এটা নতুন একটা দিগন্ত উন্মোচিত হবে। সেটাতেও কিন্তু আমাদের এই নবাবগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া, নাটোর, নওগাঁ এই এলাকায় প্রচুর মানুষ